বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাস সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। এর আগে আমরা টেকনিক্যাল সমস্যার কারণে একটা অঙ্ক কমপ্লিট করছিলাম, সেটা সমাধান করা সম্ভব হয়নি। আজকে আমরা এখন পরিপূর্ণ একটি অঙ্ক সমাধান করব। যৌথ মজুরি কোম্পানির মূলধন যে অঙ্কটা আমরা করছিলাম সেটা চট্টগ্রাম বোর্ড 2017 6 নম্বর। যৌথ মূলধন কোম্পানির মূলধন এই অঙ্কটা আমাদের করতে হয়। তোমাদের এই সিলেবাসে এই সেমিস্টারে যেগুলো আছে এর মধ্যে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। অনেকগুলি অঙ্ক সমাধান করা হয়েছে। আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি পূর্ণ একটা প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। 6 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2017। তোমরা আশা করি টেস্ট পেপার সামনে লিখেছো। এখন প্রশ্নটা আমি একটু সামনে আলোচনা করে দিচ্ছি। এখানে দেওয়া আছে জর্ডান কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ারে বিভক্ত। প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ারে বিভক্ত। তাহলে 10 টাকা গুণন 2 লক্ষ শেয়ার, এটা হচ্ছে অনুমোদিত মূলধন। প্রতি শেয়ার 10 টাকা করে 2 লক্ষ শেয়ারে বিভক্ত। মোট 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। এর মধ্যে কোম্পানি 70% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। এই শেয়ারের মধ্যে 2 লাখ শেয়ারের মধ্যে 70% শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করেছে। তাহলে 70% শেয়ার ইস্যু করেছে, তাহলে 1,40,000 ইস্যু করা। আচ্ছা, এটা নিয়ে তথ্য 70% শেয়ার ইস্যু করা, তাহলে 2 লাখ শেয়ারে এখানে আমাদের 70% বা 70% হবে 1,40,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণের নিকট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আচ্ছা, জনসাধারণ 120% শেয়ারের আবেদন করে, তাহলে আবেদনে আরো বেশি এসেছে 120% শেয়ারে, যা ইস্যু করা হয়েছে 2 লক্ষ গুণ 70%, 1,40,000 শেয়ার। 1,40,000 শেয়ার ইস্যু করা হয়েছে, 120% শেয়ারের আবেদন করা হয়। আবেদন পাওয়া যায়। তাহলে 1,40,000 শেয়ারের আবার 120% এখানে, তাহলে 1,40,000 শেয়ার ইস্যু করা হয়েছে, এটা 120% আবেদন পাওয়া গেছে। তাহলে হবে 1,68,000। 1,68,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। আচ্ছা, এখানে কোম্পানি 100% শেয়ার জনসাধারণের নিকট বিক্রি করে, অর্থাৎ এই 1,40,000 শেয়ার 100% যেটা 1,40,000 শেয়ার যেটা ইস্যু করা হয়েছে সেটাই বিক্রি হবে। কোম্পানি জনসাধারণের নিকট বিক্রি করেছে। কোম্পানি তার অবলেখক সানসাইন কোম্পানিকে 2% কমিশন প্রদান করে। অবলেখকের কমিশন 2%।
তাহলে একটু আবার সময়টা আলোচনা করে নিচ্ছি। জর্নাল লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ার মোট 20 লক্ষ টাকা অনুমোদিত মূল্যে নিবন্ধিত হলো, এটা হচ্ছে প্রথম। এরপরে 70% এই 2 লক্ষ শেয়ারের মধ্যে কোম্পানি 70% শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে, তাহলে 2 লক্ষ শেয়ারে 70% এ 1,40,000 শেয়ার হবে। ইস্যুকৃত 1,40,000 শেয়ার, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে 120% শেয়ারের আবেদন পাওয়া যায়, যেটা ইস্যু করা হয়েছে তার 120%, তাহলে 1,40,000 শেয়ারের 120%, তাহলে 1,68,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। তাহলে অতিরিক্ত পাওয়া গেছে আমাদের 28,000 শেয়ারের আবেদন। 1,40,000 শেয়ার ইস্যু করা হয়েছে, আবেদন পাওয়া গেছে 1,68,000। তাহলে 28,000 শেয়ারের আবেদনের টাকা অতিরিক্ত পাওয়া গেছে বা বেশি পাওয়া গেছে, তাহলে এটা আমাদেরকে ফেরত দিতে হবে 28,000 শেয়ারের। আর অবলেখকের কমিশন বাবদ 2% প্রদান করতে হবে। অবলেখকের কমিশন পর্যন্ত এখানে দেওয়া আছে। তাহলে এখানে কোন নাম্বারে বলা হয়েছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিক্রিত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। আবেদনকৃত শেয়ারের সংখ্যা এখানে যা ইস্যু করা হয়েছে তার 120%, আর ইস্যু করা হয়েছে টোটাল শেয়ারের 70%, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে আবেদনকৃত শেয়ারের সংখ্যা। আবেদনকৃত শেয়ারের সংখ্যা কি? তাহলে আমাদের প্রথমে ইস্যুকৃত শেয়ারটা বের করতে হবে। ইস্যুকৃত শেয়ার 2 লক্ষ শেয়ারের 70%, ইস্যুকৃত শেয়ার সমান 2 লক্ষ শেয়ার গুণ 70% সমান ইস্যুকৃত হচ্ছে এখানে 1,40,000 শেয়ার। এই 1,40,000 শেয়ারে আবেদন পাওয়া গেছে আবার 120%, তাহলে 1,40,000 × 120% হবে আবেদনকৃত শেয়ারের সংখ্যা। তাহলে আমাদের এখানে আবেদনকৃত শেয়ারের সংখ্যা আবেদনকৃত শেয়ারের সংখ্যা সমান 1,40,000 এর 120%। এক লক্ষ 68,000 শেয়ার। এটা হচ্ছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা। তাহলে আমরা ইস্যু করেছি 1,40,000 শেয়ার, এই 1,40,000 এর 120% শেয়ারে কি আবেদন পাওয়া গেছে, তাহলে 1,68,000 শেয়ার হচ্ছে আবেদনকৃত শেয়ারের সংখ্যা। এটা আমাদের প্রথম অংশ। এর পরবর্তীতে আরেকটা অংশ রয়েছে কোশ্চেনে, এখানে বলা হয়েছে বিলিখিত শেয়ারের সংখ্যা নির্ণয়। তো বিলিখিত শেয়ারের সংখ্যা যেটা আমরা ইস্যু করেছি সেটাই কি বিলি করব, অর্থাৎ 1,40,000 শেয়ার। বিলিখিত শেয়ারের সংখ্যা শেয়ারের সংখ্যা 1,40,000 শেয়ার 100%, যেটা আমরা ইস্যু করেছি সেটাই বিলি করেছি। অতিরিক্ত আবেদনে শেয়ারের টাকা ফেরত দিতে হবে 28,000 শেয়ার। তাহলে এখানে আমাদের বিলিখিত শেয়ারের সংখ্যা হলো 1,40,000 শেয়ার।
এটি আমাদের ক নম্বরে বলা হয়েছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 2 লাখ শেয়ারের 70%, 1,40,000 শেয়ার, আর আবেদন করা গেছে যেটা ইস্যু করা হয়েছে 1,40,000 শেয়ার তার 120%, তাহলে 1,80,000 শেয়ার। আমরা যেহেতু যে পরিমাণ শেয়ার ইস্যু করেছি সেই শেয়ার থেকে বেশি শেয়ার বিক্রি করতে পারবো না, এই জন্য আমাদেরকে এই 1,40,000 শেয়ার যেটা আমরা ইস্যু করেছি সেটা বিক্রি করতে হবে, অর্থাৎ বিক্রিত শেয়ারের সংখ্যা হবে 1,40,000 শেয়ার গুণ 100%, তাহলে 1,40,000 শেয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে ছিল ক নাম্বার। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমাদের ক নাম্বার বলা হয়েছে জাবেদাভুক্ত করো, লেনদেনগুলো জাবেদাভুক্ত করতে বলা হয়েছে ক নাম্বারে, জাবেদাভুক্ত করতে হবে। জাবেদাটা আমরা লিখে দিচ্ছি। খ জর্নালিস্টের জাবেদা বই, এখানে আমরা জাবেদাটা প্রস্তুত করে দিচ্ছি। ব্যাখ্যা ছাড়া আমি লিখে দিব, একটু না ব্যাখ্যাটা আগে শেখানো ছিল। প্রথমে আমাদের জাবেদা লিখতে হবে 1,40,000 শেয়ার, যেটা আমরা আবেদন দিয়েছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। প্রথম জাবেদা আমরা লিখব কি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখানে আমাদের যে পরিমাণ শেয়ার আবেদনের টাকা পেয়েছি সেটা লিখতে হবে। এখানে আমরা আবেদন পেয়েছি 1,68,000 শেয়ার, 1,68,000 শেয়ারে 10 টাকা করে 16,80,000 টাকা, 16,80,000 টাকা। প্রতি শেয়ার 10 টাকা করে 1,68,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, এটা লিখতে হবে ব্যাখ্যা। আচ্ছা, এর অতিরিক্ত 28,000 শেয়ারের টাকা আমরা কি করব, ফেরত দিব, তাহলে ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে দুই নাম্বার জাবেদা হবে কি শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট 16,80,000, শেয়ার মূলধন কি হবে, ক্রেডিট হবে, যেটা আমরা ইস্যু করেছিলাম 14 লক্ষ শেয়ার, 1,40,000 শেয়ার 14 লক্ষ টাকা হবে, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট 14 লক্ষ টাকা হবে। এরপরে ব্যাংক হিসাব ক্রেডিট, যে শেয়ারের টাকাটা আমরা ফেরত দিব, অতিরিক্ত 28,000 শেয়ার আবেদনের টাকা ফেরত দিতে হবে, সেটা হবে কি আমাদের ক্রেডিট 2,80,000, ব্যাংক হিসাব ক্রেডিট দিতে হবে। এই যে হচ্ছে আমাদের এই পাশে 14,80,000 টাকা শেয়ার করে যাবে, আর ফেরত দিতে হবে 28,000 শেয়ারে 10 টাকা করে 2,80,000, তাহলে 16,80,000। শেয়ার আবেদন ডেবিট 16,80,000, শেয়ার মূলধন ক্রেডিট 14 লক্ষ, আর ব্যাংক হিসাব ক্রেডিট 2,80,000। এটা ব্যাখ্যা হবে
1,40,000 শেয়ার আবেদনের টাকা শেয়ারগুলোকে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এরপরে আমাদের আবেদনের মধ্যে 2% কমিশনের কথা বলা হয়েছে। অবলম্বিত কমিশন ব্যয় হিসাব অবলম্বিত কমিশন ডেবিট আর ব্যয় হিসাব ক্রেডিট। অবলম্বিত কমিশন ডেবিট ব্যয় হিসাব ক্রেডিট। এটা হবে টাকা। নম্বরে বলা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী নম্বরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা আগে ব্যাংকের খতিয়ান প্রস্তুত করে নিব বা ব্যাংকের ব্যালেন্সটা আমরা চেক করে নিব। ব্যাংকের ডেবিট ব্যালেন্স আছে 16,80,000 টাকা আর এখান থেকে 2,80,000 বিয়োগ করলে হবে 14 লক্ষ। এখান থেকে 28,000 আমরা বিয়োগ করব, ক্রেডিট এটা বিয়োগ করব। তাহলে 14 লক্ষ টাকা থেকে আমাদের 28,000 টাকা বিয়োগ করে দেব। 13,72,000 টাকা হবে। এখানে ব্যাংকের ব্যালেন্স হবে কি 13,72,000 টাকা। এটা আমাদের দুই সম্পত্তি হিসাবে দেখাতে হবে। এখন আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে দেখাতে হবে। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ আর দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব এভাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী মিলিয়ে দেখাতে হবে। তাহলে আমরা এখন লিখব সম্পদের পরিমাণ চলতি সম্পদে আসবে ব্যাংক ব্যালেন্স
ব্যাংক জমা উদ্ধৃত আসবে 13,72,000 টাকা। যেটা আমাদের ব্যাংকের খতিয়ান প্রস্তুত করে আমরা অনেক সময় দেওয়া হয়, খতিয়ান আমরা পাঁচ আশা করি 13,72,000 টাকা ব্যাংক ব্যালেন্স এখানে। এরপরে অবলম্বকের কমিশন এখানে আছে, অসমন্বিত ব্যয়, এটাতে অবলম্বকের কমিশন, অসমন্বিত ব্যয়, অবলম্বকের কমিশন। এটা হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ বের হবে। ব্যাংক জমা উদ্ধৃত 13,72,000 টাকা এবং অবলম্বকের কমিশন 28,000 টাকা। টোটাল অ্যাসেট হবে 14 লক্ষ টাকা। মোট সম্পদের পরিমাণ হবে আমাদের 14 লক্ষ টাকা। মোট সম্পদ 14 লক্ষ টাকা। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। চলতি সম্পদ ব্যাংক জমা উদ্ধৃত 13,72,000 টাকা আর অসমন্বিত ব্যয় অবলম্বকের কমিশন 28,000, টোটাল 14 লক্ষ টাকা হচ্ছে মোট সম্পদের পরিমাণ এখানে বের হয়েছে। এরপর আমাদের দায় ও শেয়ারহোল্ডারদের শর্ত দেখাতে হবে। দায় ও শেয়ারহোল্ডারদের শর্ত, শেয়ার মূলধন আমাদের ভেঙে দেখাতে হবে। অনুমোদিত মূলধন এখানে ছিল প্রতিটি 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ার অনুমোদিত মূল্য। প্রতি শেয়ার 10 টাকা করে 2 লক্ষ শেয়ার। এখানে আমাদের আসবে 20 লক্ষ টাকা। এরপরে স্বীকৃত বিলিখিত আদায়কৃত মূলধন এটা হবে প্রতিটি 10 টাকা করে 1,40,000 শেয়ার। চোদ্দ লক্ষ টাকা। হচ্ছে দায় ও শেয়ারহোল্ডারদের শর্ত, মোট 14 লক্ষ টাকা আর মোট সম্পদ এর আগে দেখানো হচ্ছে 14 লক্ষ। এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে A = M + E অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস
শেয়ার হোল্ডারদের সত্ত্ব এটি মিলেছে আমাদের 14 লক্ষ টাকা। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এটা একটা সহজ অঙ্ক। এর আগে অনেকগুলি অঙ্ক করানো হয়েছিল, শেয়ার অধিকার, শেয়ার অপহার এবং শেয়ার অধিকারের মধ্যে অতিরিক্ত আবেদন পাওয়া গেলে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়েছে। এই সংক্রান্ত অনেকগুলি অঙ্ক তোমাদের করানো হয়েছে এবং শেয়ারের বিনিময়ে জমি ক্রয়। আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের বাসায় প্রস্তুতি নিতে সুবিধা হবে। যদি তোমরা বাসায় এই টোটাল যে অঙ্কগুলি করানো হয়েছে সেগুলি সকলে লেকচার ফলো করো এবং বাসায় এগুলি প্রত্যেকটা নোট করো এবং এটার অঙ্কগুলি যদি একটা আলাদা অ্যাসাইনমেন্ট জন্য তোমরা তৈরি করে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এই চ্যাপ্টারের কোনো প্রস্তুতি নিতে। আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা বাসায় ঠিক মতো করে আলাদা একটা নোট তৈরি করে নেবে। এখন তোমাদের কিছু কাজ দেওয়া হবে যে অঙ্কগুলি করলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। তাহলে বোর্ডে লিখে দেবো সাজেশনটা। এই অধ্যায়ে যে অঙ্কগুলি করানো হয়েছে এই অঙ্কগুলি ছাড়াও তোমরা অতিরিক্ত আরো কিছু অঙ্ক নিজেদের ভালো প্রস্তুতির জন্য পরীক্ষা করে নেবে। চট্টগ্রাম বোর্ড 2015 5 নম্বর প্রশ্ন। সিলেট বোর্ড 2017 সিলেট বোর্ড 2017 4 নম্বর প্রশ্ন। সিলেট বোর্ড 2016 5 নম্বর প্রশ্ন। যশোর বোর্ড 2016 6 নম্বর প্রশ্ন। এই চারটা অঙ্ক তোমাদের করতে হবে। অতিরিক্ত যে অঙ্কগুলি আমরা করেছি সেগুলি তো থাকবেই, পাশাপাশি এই চারটা অঙ্ক আশা করি তোমাদের সহজই হবে। বাসায় যদি তোমরা করো এই অঙ্কগুলি ফলো করে আমাদের আগে যে ক্লাসে লেকচার কমপ্লিট করেছি আমরা, তাহলে চট্টগ্রাম বোর্ড 2015 5 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2017 4 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2016 5 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 2016 6 নম্বর প্রশ্ন। এগুলি তোমরা উঠিয়ে রাখো, তোমাদের কাজে লাগবে। পাশাপাশি যে অঙ্কগুলি করানো হচ্ছে, এখন তোমাদের যে সময় আছে বাসায় তোমরা অবশ্যই ভালো করে তোমাদের সামনে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা শেষ করতে হবে। আমরা পর্যায়ক্রমে আমাদের ডিপার্টমেন্টের টিচাররা যে ক্লাসগুলি নিচ্ছে, আমি এবং আমানুল্লাহ স্যার, তো আমরা যে এই ক্লাসগুলি চেষ্টা করছি তোমাদের সিলেবাসটা সুন্দরভাবে শেষ করে নেব। এখন তোমাদের যে কাজটা হচ্ছে সেটা বাসায় তোমাদের পর্যাপ্ত পরিমাণে অঙ্ক করতে হবে, বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং পাশাপাশি বহু নির্বাচনের পোস্টার যেটা এমসিকিউর জন্য তোমাদের থিওরিগুলি পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের যেই থিওরিগুলি আছে প্রশ্নগুলি খুঁটিনাটি বিষয়ে জানার জন্য এবং অঙ্কের নিয়মকানুনগুলি যেভাবে আলোচনা করেছে সেগুলি ভালো করে পড়তে হবে। সবাই ভালো থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে সবাই আমরা
এই করোনা পরিস্থিতি সামনে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারি এবং স্বাভাবিকভাবে ক্লাসগুলি রেগুলার কলেজে এসে করতে পারি। এটা আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে সুস্থ সুন্দর জীবনযাপন করার সুযোগ দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি